সামনেই কিন্তু সেই পরম পুরুষোত্তম রামচন্দ্রের বাবা জন্মদিন, মানে রামনবমী। হ্যাঁ, একটা কথায় বলে না, আমাদের হিন্দু শাস্ত্রে বাবা 24টা একাদশী আছে। আমরা 24টা একাদশী সবাই কি পালন করতে পারি বাবা? সবাই কিন্তু পারে না, করলে তো খুবই ভালো। আর যারা পারে না বলছো অল্প অল্প করে করতে থাকো, অভ্যাসটা হতে হতে ঠিক একদিন তুমি পেরে যাবে। ওই জন্য খনার বচনে একটা কথা আছে না বাবা, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী, এই চারটে অন্তত তোমরা পালন করো। এই চারটে পালন করতে করতে দেখবে একদিন তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তারপর তোমরা পারবে। তাহলে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, চারটে একাদশী গেল। এবার বলছে পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। পাগলাটাকে, হ্যাঁ, মহাদেব, যিনি আমাদের মতো সংসারের পাগল নয়, শ্রী হরির নামে পাগল। সেই পাগলার 14 মানে ভোলানাথের শিব চতুর্দশীটা আমাদেরকে পালন করতে হবে বাবা। তাহলে ভোলানাথ যদি পাগলা হয়, পাগলিটা কে হবে মায়েরা? মা দুর্গা। দুর্গা পূজার সময় মহাষ্টমী ব্রত আমরা করি, হ্যাঁ কি না করি? তো তাহলে মহাষ্টমী ব্রতটা আমাদের পালন করতে হবে। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকা। এবার বলছে 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। 2টো ছেলের জন্মদিন যেন তোমরা পালন করতে ভুলো না। ও বাবা, 2টো ছেলে কে কে? এই যে কয়েকদিন পরে আসছে, এই চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথি, রামচন্দ্রের রামনবমী, এটা হলো একটা ছেলে। রামচন্দ্রের রামনবমী পালন করতে ভুলো না। আর একটা হলো ভাদ্র মাসে হয় আর একটা ছেলের জন্মদিন, কে বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এটা আমরা বেশিরভাগ মানুষ পালন করি, কিন্তু রামনবমীটা সবাই পালন করেন না, কিন্তু করা উচিত বাবা। পরম পুরুষোত্তম তার সেই রামনবমী পালন করবেন কিভাবে মায়েরা? যেহেতু রামচন্দ্র জন্ম নিয়েছিল মধ্যাহ্নকালে, তাই মধ্যাহ্নকাল পর্যন্ত আমাদেরকে একটু উপবাস থাকতে হবে মায়েরা। অন্তত মধ্যাহ্নকাল পর্যন্ত, যেদিন রামনবমী তিথি, উপবাস থাকবেন। সেদিন পরম পুরুষোত্তম আমার রামচন্দ্র বা গোবিন্দের জন্য সুন্দরভাবে আপনারা পরমান্ন বা যে কোনো প্রসাদ, অন্ন ব্যঞ্জনাদি সাজিয়ে তাকে ভোগ দেবের প্রসাদ নিবেদন করবেন। সেই দিন তো অবশ্যই তার আগের দিন থেকে নিরামিষ আহার করা উচিত। যারা নিরামিষ আহার করেন কোনো অসুবিধা নাই। আর সেই দিনটাকে এইভাবে রামনবমীটা পালন করবেন। দুপুর 12টার পরে গিয়ে সেবা পাবেন, প্রসাদটা পাবেন, তার আগে পাবেন না। তাহলে এই রামনবমী আমাদের পালন করতে হবে। তাহলে 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। এবার বলছে কিছুই যদি না পারিস, তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। মানে এবার যদি আমরা বলি যে আমরা হলাম ধর্মের নামে অকম্মার ঢেকি, আমরা শুধু খাবো দাবো আর ঘুমাবো, ঘুরে বেড়াবো, আমাদের দ্বারা কিচ্ছু হবে না, এটা যদি বলে থাকি বাবা, বলে তাহলে এক কাজ করো, বছরে একবার করে হলো ভগার খালে গিয়ে ডুবে মরো। ভগার খাল মানে কোনটা বাবা? ভগীরথ। বাহ, মা গঙ্গা যেহেতু স্বয়ং ভগীরথের কথাই এসেছিল। কেন এসেছিল? সগর রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে বাবা নেমে এসেছিল মা গঙ্গা নিজেই মর্তের মাটিতে, স্বয়ং ভগীরথের কথায়। তাই ভগীরথের কথাই যেহেতু মা গঙ্গা এসেছিল বলে মা গঙ্গার আর এক নাম হলো ভাগীরথী। তাই ওই জলে আমাদের বছরে একবার করে হলেও ডুবটা দিতে হবে। তাহলে আমরা যে কথায় ছিলাম মায়েরা, তাহলে নিতাই চাঁদের কপালে কেন মারলো, এই কারণটাই আমরা জানতে চাইছিলাম। এত লোক থাকতে হরিনাম প্রচার করতে গিয়ে নিতাই চাঁদই মার খেলো কেন? যখনই গেল নিতাই চাঁদ বাবা
ওই যে আগের জন্মের কথাটা মনে করতে হবে, সেটা হলো ত্রেতা যুগে। ত্রেতা যুগে পিতৃসত্য পালিবারের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গেল। বনবাসে যখন গেল, কে কে গেল? রামচন্দ্র গেল, আর সীতা দেবী গেল, আর ভাই লক্ষণ গেল। একটু বাস্তব দিয়ে ভাববেন বাবা, রামচন্দ্র না হয় পিতৃসত্য পালিবারের জন্য গিয়েছিল, আচ্ছা মা সীতা দেবী না হয় স্বামীর দুঃখে দুঃখী হয়ে গিয়েছিল, ভাই লক্ষণটা কেন গেল? কি বলেন মায়েরা? বাস্তব জীবন দিয়ে একটু ভাবুন, আমাদের জীবনটা দিয়ে। কোন দাদা যদি 14 বছর জেল খাটতে যায়, আচ্ছা ভাইও কি বলবে যে আমিও দাদার সঙ্গে গিয়ে জেলে থাকবো? কি বলেন? সেটা কি সম্ভব বাবা? ভাই আরো কি বলবে যে দাদা জেল খাটতে গিয়েছে না, ভালো হয়েছে, এবার সম্পত্তিগুলো এবার আমি সবে একা ভোগ করবো 14 বছর। কি বলেন? তাহলে ভাই কেন গেল? আমরা বলতে পারি না, লক্ষণ আসলে আমাদের মতো নয়, লক্ষণ আসলে ভালো মানুষ, তাই ভুল কথা। লক্ষণ যে কেন বনবাসে গিয়েছিল এটারও তো কথা দেওয়া ছিল বাবা। লক্ষণ কেন বনবাসে গিয়েছিল কারণ জানতে গেলে আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে বাবা। বলছে রামচন্দ্রের পিতা মানে রাজা দশরথের যখন কোনো সন্তানাদি ছিল না, তখন একটি যজ্ঞ করা হয়েছিল। কি যজ্ঞ? পুত্রেষ্টি যজ্ঞ। এই পুত্রেষ্টি যজ্ঞটা করিয়েছিল কে? রাজা ঋষি সিংহ মুনি। এই ঋষি সিংহ মুনি রাজা দশরথের সম্পর্কে কে হয়? শাস্ত্র বলছে জামাই। কি করে হলো? আমরা একটু আগে আলোচনা করলাম যে রাজা দশরথের কোনো সন্তান ছিল না বলে যজ্ঞটা করা হচ্ছে। তাহলে এখানে জামাই এলো কোত্থেকে বাবা? বলছে রাজা দশরথের আসলে একটা পালিতা মেয়ে ছিল, পালিতা কন্যা ছিল, যার নাম ছিল শান্তা। আর এই শান্তার সঙ্গে ঋষি সিংহ মুনির বিবাহ দেওয়া হয়েছিল বলে সম্পর্কে হয়ে গেল জামাই। এবার সেই জামাই যখন পুত্রেষ্টি যজ্ঞ করছে, যজ্ঞ থেকে এখন 3 বাটি পায়েস উঠেছে বাবা। রাজা দশরথ 3 রানী কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রাকে বলে বসলো, শোনো তোমরা স্নান করে এসো, স্নান করে এসে এই পায়েসগুলো তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের সন্তান আসবে। এখন 3 রানী চলে গেল বাবা স্নান করতে। স্নান করে যখন ফিরে এসেছে, এসে দেখছে 3 বাটি পায়েসের ভিতর থেকে মাত্র 2 বাটি পায়েস আছে। একটি বাটি মানে ছোট রানী সুমিত্রার পায়েসের বাটিটা নেই। ওটা কাকে নিয়ে চলে গেছে? এবার ছোট রানী সুমিত্রা বসে বসে কাঁদছে, দিদি গো পায়েস গ্রহণ করলে নাকি আমাদের সন্তান আসতো? তাহলে আমার ভাগের যে পায়েসের বাটি সেটা তো কাকে নিয়ে চলে গেছে, তার মানে আমি আর মা হতে পারবো না, তার মানে আমার আর সন্তান হবে না। কৌশল্যা বলে বসলো, বোন তুই চিন্তা করিস না, আমি তো আছি। এই বলে নিজের পায়েসের বাটি থেকে নিজে 1 ভাগ খেলো, ওই ছোট রানী সুমিত্রাকে 1 ভাগ দিল। তা দেখে কইকেয়ী বলে বসলো, তোরা যদি ভাগাভাগি করে খেতে পারিস কেন আমি পারি না? তাই নিজেও কইকেয়ী নিজের পায়েসের বাটি থেকে নিজে 1 ভাগ খেলো, ওই ছোট রানী সুমিত্রাকে 1 ভাগ দিল। তাহলে মায়েরা 2 বাটি 4 ভাগ, তাই তো বাবা 4 ভাগ হয় তো। তাহলে যে ধার করে খেলো সেই ছোট রানী সুমিত্রা ক ভাগ পেল বাবা? 2 ভাগ পেল। ওই যে কইকেয়ীও দিল, কৌশল্যাও দিল। তাহলে 2 বাটি পায়েস 4 ভাগ হলো বলে কটা ছেলে হলো? 4টি ছেলে হলো। কৌশল্যা 1 ভাগ খেয়েছিল, হলো 1টি ছেলে, সে হলো ভগবান রামচন্দ্র। কইকেয়ী খেয়েছিল 1 ভাগ, হলো 1টি ছেলে, সে হলো ভরত। সুমিত্রা খেয়েছিল 2 ভাগ, হলো 2টি ছেলে, সে হলো লক্ষণ আর শত্রুঘ্ন।
সেদিন থেকে ছোট রানী সুমিত্রা কথা দিয়েছিল, দিদি গো আজকে তোমরা যদি পায়েসের ভাগ না দিতে আমার তো সন্তান হতো না, তাই আজ থেকে কথা দিলাম আমার সন্তানেরা চিরকালের জন্য তোমাদের সন্তানের কাছে দাস হয়ে থাকবে। আমি কখনোই ওই রাজ সিংহাসনের দিকে চোখ মেলেও দেখব না। সেদিন থেকে লক্ষণ হয়ে গেল রামের দাস, শত্রুঘ্ন হয়ে গেল ভরতের দাস। এবার যখন বনবাসে চলে যাবে, সঙ্গে সঙ্গে ছোট রানী সুমিত্রা বলে বসলো, লক্ষণ খবরদার দাদার সেবায় তুমি কখনো অবহেলা করবে না। দাদার সেবা দিতে গিয়ে যদি তোমার জীবন চলে যায় যাক, তাই দাদার চরণ সেবা করবার জন্য তোমাকেও বনবাসে যেতে হবে। এই ছিল কারণ বাবা। লক্ষণ যে ভালো ছিল বলে গিয়েছিল সেটা নয়, আসলে সুমিত্রা কথাটা দিয়ে রেখেছিল, বনবাসে চলে গেল। যে কথাই ছিলাম মা, নিতাই চাঁদের কপালে মাথাই কেন মারলো। যখন গেল বনের মধ্যে, পঞ্চবটী বনের কাছে যে উপস্থিত হয়েছে, যেই না পঞ্চবটী বনের কাছে উপস্থিত হয়েছে, ঠিক সেই সময় রাবণের বোন শূর্পণখা এসে হাজির। রাবণের বোন শূর্পণখা এসে বলে বসলো, হে রাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই। যেই বলেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই, রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি ওর নাকটা কেটে দাও। কি বলেন? এটা আবার কিরকম বিচার বাবা? এই যেমন আপনারা ভক্ত মানুষ, এখন আপনারা যদি বলেন ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই, ঠাকুর বলবে ঠিক আছে তাহলে নাকটা কেটে দাও। এটা অবিচার হচ্ছে না বাবা? শুনে মনে হবে অবিচার, কিন্তু অবিচার নয়। কেন বলছে? শোনো, তুমি ওর নাকটা কেটে দাও। কেন জানো? কারণ যেহেতু শূর্পণখা আমাকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে, তুমি ওর নাকটা কেটে দাও। নাক কেটে দিলে নাক কাটা মেয়ের তো আর কেউ বিয়েই করবে না, এ জন্মটা ওর নাক কেটেই চলে যাবে। হ্যাঁ ও মায়েরা, ধরুন আপনাদের এই গ্রামে যদি নাক ভোতা মেয়ে থাকে তবু বিয়ে হবে, নাক কাটা থাকলে কি করে বিয়ে হবে বলেন তো? হ্যাঁ, তার নাকটা কেটে দাও, এ জন্মটা তাহলে ওর নাক কেটেই চলে যাবে। পরের জন্মে ও হবে কুবজা, মানে কুজি মেয়ে। কুজি মেয়েরও কেউ বিয়ে করবে না, ওই কুবজা কংস রাজার বাড়ি ফুল দেবে, আর আমি তখন ওখানে গিয়ে স্পর্শ করে ওকে সুন্দরী করে তখন আমি ওকে বিবাহ করব। দেখেছেন বাবা, এটা হলো ভগবানের বাঞ্ছা। ভগবান জানতেন ভক্ত যেহেতু আমাকে কাছে পেতে চেয়েছে, তাই এখন থেকে ও যা তার কারণ না হতে পারে, তাই তুমি ওর নাকটা কেটে দাও। লক্ষণ কোনো কিছু না বুঝে যেই না নাকটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে শূর্পণখা কবি সম্পদে বলল, শোনো লক্ষণ, তুমি ভগবানকে ভালোবেসে কাছে পেতে চাওয়াটা কি অপরাধ? তুমি আমার সাথে অপরাধ করেছো, তাই তুমি আমার নাক কেটেছে, রক্ত ঝরিয়েছ, আমি অভিসম্পদ করলাম। একদিন এই রক্তের প্রতিশোধ আমার দাদারা তোমার কাছ থেকে নেবে। সেই ত্রেতা যুগে শূর্পণখার দুই দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগের মাটিতে হয়ে গেল মায়েরা জগাই আর মাধায়। আর সেই ত্রেতা যুগের লক্ষণ কলিযুগের মাটিতে হয়ে গেল দাদা নিতাই চাঁদ। নাকটা কেটে অল্প একটু রক্ত ঝরিয়েছিল, আজকে কপালটা ফাটিয়ে অনেকটা রক্ত ঝরিয়ে দিল। ভগবান বলেন, কেউ যদি আমাকে একটুখানি দেয় আমি তাকে অনেকটা দিই। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাহলে এই যে আমরা হরির নামটাকে আশ্রয় করছি, কেন করছি মায়েরা? মনে রাখবেন, আমরা যদি গঙ্গার জলে নেমে স্নান করি, তাহলে গঙ্গার জলে হয়তো আমাদের দেহের বাইরেটা পবিত্র হলো, ভিতরটা কি পবিত্র হলো মায়েরা?
ভিতরটা পবিত্র হলো না। এই ভিতরটাকে পবিত্র করতে পারে একমাত্র হলো হরির নাম। আমরা প্রচন্ড রৌদ্রের তাপে ধরুন হেঁটে যাচ্ছি, সেই রৌদ্রের তাপটা আমাদের বাইরে লাগছে, ও মায়েরা ভিতরে কি প্রবেশ করছে? করছে না। তাহলে ভিতরটাকে প্রবেশ করাতে গেলে দরকার একমাত্র হরির নাম। আমরা মনে করি আমরা ঠাকুর মন্দিরে 10 বার শাড়ি পাল্টে গেলে, 10 বার যদি শাড়ি পাল্টে যদি 10 বার স্নান করে যাই, তাহলে কি আমরা পবিত্র হয়ে যাই বাবা? ওটাকেই পবিত্র বলে না। কারণ নিজেই মন্ত্র যখন আমরা বলি, আমরা মন্ত্রের মানে জানতে চাই না বাবা। ব্রাহ্মণ মন্ত্র বলাই আমাদেরকে, আমরা ব্রাহ্মণের কাছে মন্ত্রের মানে জানতে চাই না। আমরা অনেক বেশি টাকা দিয়ে দিলে বলি, আরে ও ব্রাহ্মণ, অঞ্জলি তো দিলাম, তুমি আমার নামটা কেন বললে না বলো। এটা নিয়ে ব্যস্ত থাকি বাবা। কিন্তু আমাদের প্রত্যেকটা পূজায় এই মন্ত্র অবশ্যই বলতে হয়। আমরা নিজেরা সব পূজায় বলি বাবা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ বিবা জাত সরে পুণ্ডরিকাক্ষাং সবার্য অভ্যন্তর সূচি। কথাটা ভালো করে বুঝতে হবে বাবা। অভ্যন্তর সূচি, বাইরে সূচির কথা বলেনি। বাইরে 10 বার স্নান করে লাভ নাই, বাইরে 10 বার শাড়ি পাল্টে লাভ নাই। যদি পবিত্র হতেই হয়, সূচি যদি হতেই হয়, তবে ভিতর থেকে অভ্যন্তরে গিয়ে তুমি সূচিটা হও। তোমার মন যদি পরিষ্কার থাকে, তুমি তোমার গোপাল গোবিন্দকে নিশ্চয়ই পাবে। হ্যাঁ, তাই হরি নামটাকে যে আমরা আশ্রয় করছি কেন? আমাদের অনেক প্রকারের জ্বালা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 প্রকার জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি একটা মালা পড়তে পারি। কিসের মালা? হরি নামের মালা। দূরে যাবে জ্বালা তোমরা পারা নামের নামের মালা দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা পারা নামের মালা। দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা পারা নামের মালা। এই মালা পেতে গেলে কি করবেন? আমি যে সুরে নামটা গাইবো, আমার বাবা মায়েদের এই হরিবাসরে যাতে আসা যাওয়াটা যাতে সার না হয়। হ্যাঁ, আমি যে সুরে গাইবো, আমার বাবা মায়েরা ঠিক সেই সুরেই জোরে জোরে গাইবেন। কেমন মা? কেন বলেন তো? দেখবেন একটা জিনিস জানবেন, মানুষ বিপদে না পড়লে কখনো চিৎকার করে গোবিন্দকে ডাকে না বাবা। বিপদে পড়লে তবে আমাদের জোরে ডাকতে হয়। তবে বিপদে পড়ার আগে যদি ডাকতে হয়, তাহলে আর বিপদে পড়তে হয় না। একটু হাত তুলুন তো আমার বাবা মায়েরা, আমার জন্য নয়, আমার গোবিন্দের জন্য। হ্যাঁ, এদিকে এদিকে। এবার আমি যে সুরে গাইবো সেই সুরে আপনারা জোরে জোরে গাইবেন। কেমন? একদম মন থেকে, মন খুলে তাকে সবটা নিবেদন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে জোরে। হরে 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 রাম। না মানে সামনে কয়েকজন আমার মায়েরা গেয়েছে, আর এদিকে যদি না গায়ে হয় বাবা। ও মায়েরা, হরিনাম শুনতে এসেছি আজকে, কাল আমাদের জীবনে সুযোগটা আর নাও আসতে পারে বাবা, তাই না? আজ সুযোগ হয়েছে, আজকে একটু ভালো করে গেয়ে নেই। কেমন? ও বাবা, আরেকবার একসঙ্গে, আলাদা আলাদা নয়, একসঙ্গে হাত তুলে একদম জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো
বাহ। হরে রাম, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। বলো ধরে বলো ধরে, হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, রাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর। যতক্ষণ আমরা সময় পাবো আমরা হরি বল বলবো, হরি নাম করব। কেন? একটা সত্যি কথা আমার বাবা মায়েরা বলেন তো বাবা, হরিবাসরে আপনারা তো সব সময় কীর্তনটা শুনতেই যান। আচ্ছা, শুনেই বেশি আনন্দ নাকি এই 2 মিনিট যে আপনারা গাইলেন আমার কথা শুনে একটু অন্তর থেকে গোবিন্দের জন্য গেয়ে বেশি আনন্দ? কোনটা বাবা? গেয়ে বেশি আনন্দ। কেন বলেন তো? এটা কিন্তু আমাকে আনন্দ দেওয়ার জন্য আপনারা বলেননি। কেন আনন্দটা হলো মনে রাখতে হবে মা। হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে তেমন আমাদের আনন্দ কখন হয়? যখন আমরা ভিতর থেকে সুখে থাকি, শান্তিতে থাকি। এই ভিতর থেকে আমাদের আত্মাটা আসলে শান্তি পায় বাবা। কেন? এর প্রমাণ তো মানুষ মারা গেলেই বুঝতে পারেন আপনারা। মানুষ মারা গেলে আমরা কি বলি? আমাদের দেহটা হয়তো নশ্বর দেহ পুড়ে ছাই হয়, আত্মার কি কখনো বিনাশ হয় বাবা? এই আত্মা আবার একটি নতুন দেহে রূপান্তরিত হয়। তাই এই আত্মাকে শান্তির জন্য আমরা শ্রাদ্ধ বাড়িতে কি করি? একটু আমরা কীর্তন দিই কি রামায়ণ দিই, তাই না মায়েরা? তাহলে কি হলো? হরি নামে একমাত্র আত্মার স্নান হয়। সেই জন্যই বলল, শোনো, ভগবানকে পেতে গেলে যেটা বিশেষ প্রয়োজন, 3টি জিনিস প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল, ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল 3টি জিনিস প্রয়োজন, ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ। তার ভিতর থেকে আমার বাবা মায়েরা 3টি জিনিস কি? তার ভিতরে প্রথম জিনিসটা আপনারা আগে পেয়ে বসে আছেন। কি বলেন তো? ভক্তের পদধূলি। এখানে কত কত ভক্ত বসে আছেন বাবা ও মায়েরা। এখানে জনে জনে সকল সাধুগুরু বৈষ্ণবের পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব বাবা? সম্ভব নয়। তাহলে একটা সহজ উপায় আছে। কি উপায়? আমরা যে হরিবাসরে বসেছি, দেখতে হয়তো এটা চটের আসন, এটা শুধু চটের আসন নয় বাবা, এটা স্বর্ণ আসনের থেকেও কম নয়। কারণ এই আসনে বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মহারাজ পরীক্ষিত, যে কৃপা করে আমাকে আসনটা দিয়েছেন। এই আসনে দাঁড়িয়ে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনিও অন্য কেউ নয় বাবা, তিনিও হলেন শুকদেব গোস্বামী। এই দুটো জায়গা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বাবা। তাই এত এত সাধুগুরু বৈষ্ণবের পায়ে না হাত দিতে পারলেও কত কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে আছে না? কি করবেন? কীর্তন শোনার প্রারম্ভে এই জায়গার ধুলোটা একটু হাত দিয়ে মাথায় দিতে হবে। যদি বলেন কেন দেব? ধুলো মাখলে এমন কি কাজ? মাথায় দিয়ে কি বা লাভ? মায়েরা, ধুলোর যদি কোনো মহিমা না থাকতো তাহলে কলির ভগবানে গৌর হরি এই ধুলাই গড়া করে দিয়ে কখনো বলতো না একবার তোমরা হরি বল বলো। হরি বল। একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো, এই ধুলোটাকে মেখে দেখো, ধুলোর মহিমাটা সেদিনে তোমরা বুঝতে পারবে, যেদিনে তোমরা আস্বাদন বুঝে যাবে।